হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম ও বংশ পরিচয়: আব্দুল্লাহ নাম, সিদ্দিক ও আতিক উপাধি, ডাক নাম বা কুনিয়াত আবু বকর, পিতার নাম উসমান, কুনিয়াত আবু কুহাফা, মাতার নাম সালমা এবং কুনিয়াত উম্মুল খায়ের। কুরাইশ বংশের উপর দিকে ষষ্ঠ পুরুষ। মুরবাতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাসাবের সাথে তার নাসাব মিলিত হয়েছে। রাসূলুল্লাহ জন্মের 2 বছর কিছু বেশি সময় পর তিনি জন্মগ্রহণ করেন এবং অনুরূপ সময়ের ব্যবধানে তার উভয়ে ইন্তেকাল করেন। তাই মৃত্যুকালে তার বয়স হয়েছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বয়সের সমান। শারীরিক গঠন কেমন ছিলেন? তিনি ছিলেন উজ্জ্বল, গৌরববর্ণ, পাতলা, ছিপছিপে ও প্রশস্ত ললাট বিশিষ্ট। শেষ বয়সে চুল সাদা হয়ে গিয়েছিল। মেহেন্দির খিজাব লাগাতেন। অত্যন্ত দয়ালু ও সহনশীল ছিলেন। বংশমর্যাদা: তিনি ছিলেন সম্মানিত কুরাইশ ব্যক্তিবর্গের অন্যতম। জ্ঞান, মেধা, অভিব্যক্ত বুদ্ধি ও বিচক্ষণতা, সচ্চরিতার জন্য পরমাধিকার মক্কাবাসী শ্রদ্ধার পাত্র ছিলেন। জাহিলি যুগে মক্কাবাসীদের দিয়াত বা রক্তের ক্ষতিপূরণের সমুদয় অর্থ তার কাছে জমা হতো। আরববাসীর নসব বা বংশ সংক্রান্ত জ্ঞানে তিনি ছিলেন সর্বশ্রেষ্ঠ বিশেষজ্ঞ। তিনি ছিলেন তার গোত্রের অত্যন্ত জনপ্রিয়, বংশবসল, অমায়িক ব্যক্তি। তিনি ছিলেন ব্যবসায়ী, দানশীল ও চরিত্রবান। জাহিলি যুগে কখনো শরাব পান করেননি। তার অমায়িক মেলামেশা, পণ্ডিত্য ও ব্যবসায়িক দক্ষতার কারণে অনেকেই তার সাথে বন্ধুত্ব ও সখ্যতা প্রস্থান করত। তার বাড়িতে প্রতিদিন মক্কার বিশিষ্ট ব্যক্তিদের নিয়মিত বৈঠক বসত। পিতা এবং মাতা: হযরত আবু বকরের পিতা আবু কুহাফা কুরাইশের মধ্যে যথেষ্ট মর্যাদাবান ব্যক্তি ছিলেন। তিনি ছিলেন বয়োজ্যেষ্ঠ ও সচ্ছল। তার গৃহ কেবল ব্যবসা বাণিজ্যের জন্য প্রসিদ্ধ ছিল না, সাময়িক কর্মকাণ্ডে তার মতামত অত্যন্ত শ্রদ্ধার সাথে গ্রহণ করা হতো। মক্কা বিজয় পর্যন্ত ইসলামের প্রতি তিনি আকৃষ্ট না হলেও পুত্র আবু বকরকে ইসলাম থেকে ফিরিয়ে রাখার চেষ্টা করেছেন এমন কোন প্রমাণ ইতিহাসে পাওয়া যায় না। অবশ্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দেখলেন, মাঝে মধ্যে বলতেন, এই ছোকরাই আমার ছেলেকে বিগড়ে দিয়েছে। মক্কা বিজয়ের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খিদমতে হাজির হয়ে ইসলামের ঘোষণা দেন। হিজরি 14 সনে প্রায় 100 বছর বয়সে ইন্তেকাল করেন। শেষ বয়সে দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছিলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মাজান মা উম্মুল খায়ের স্বামীর বহু পূর্বে মক্কা ইসলামের প্রথম পর্যায়ে ইসলাম গ্রহণ করেছিলেন। মক্কার দারুল আরকামে ইসলাম গ্রহণকারীদের মধ্যে তিনি অন্যতম। স্বামীর মতো তিনিও দীর্ঘ জীবন লাভ করেন। প্রায় 90 বছর বয়সে ছেলেকে খিলাফতের পদে অধিষ্ঠিত রেখে ইহকাল ত্যাগ করেন। আবু বকর ছিলেন পিতার একমাত্র পুত্র সন্তান। অত্যন্ত আদর, স্নেহ ও বিলাসিতার মধ্যে পালিত হন। শৈশব থেকে যৌবনের সূচনা পর্যন্ত পিতার উপর নির্ভরশীল ছিলেন। 20 বছর বয়সে পিতার ব্যবসা বাণিজ্যের দায়িত্ব নিজ কাঁধে তুলে নিয়েছিলেন। শৈশবকালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে হযরত আবু বকর বন্ধুত্ব করেছিলেন। তিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিকাংশ বাণিজ্য সফরের সঙ্গী ছিলেন। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ব্যবসায়ী উপলক্ষে সিরিয়া যান। তখন তার বয়স প্রায় 18 এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়স 20 বছর। তারা যখন সিরিয়ার সীমান্তে বিশ্রামের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি গাছের নিচে বসেন। হযরত আবু বকর একটু সামনে এগিয়ে এদিক ওদিকে দেখে লাগলেন। এক খ্রিস্টান পাদ্রীর সাথে তাদের দেখা হয়ে যায় এবং ধর্ম বিষয়ে কিছু কথাবার্তা হয়। আলাপের মাঝখানে পাদ্রী জিজ্ঞাসা করেন, এখানে গাছের নিচে কে? আবু বকর বলেন, এক কুরাইশ যুবক, নাম মুহাম্মদ বিন আব্দুল্লাহ। পাদ্রী বলে উঠল, এই ব্যক্তি আমাদের আরবদের নবী হবেন। কথাটি আবু বকরের অন্তরে গেঁথে যায়। তখন থেকে তার অন্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি নবী হওয়ার সম্পর্কে প্রায় দীর্ঘ হতে থাকে। ইতিহাসে এ পাদ্রীর নাম বুহাইরা বা নাস্তুরা বলে উল্লেখিত হয়েছেন। ইসলাম গ্রহণ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত লাভের ঘোষণায় মক্কায় হইচই পড়ে গেল। মক্কার প্রভাবশীল ধনী নেতৃত্ব ব্যক্তি তার বিরোধিতায় কোমর বেঁধে লেগে যায়। কেউ বা তাকে মাথা খারাপ, কেউ বা জিনে ধরা বলতে থাকে। নেতৃত্ববৃন্দের ইঙ্গিতে ও তাদের দেখা দেখি সাধারণ লোকেরাও ইসলাম ধর্ম থেকে দূরে সরে যায়। কুরাইশদের ধনবান ও সম্পত্তি ব্যক্তিদের মধ্যে একমাত্র আবু বকর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সঙ্গ দেন, তাকে সাহস দেন এবং বিনা দ্বিধায় তার নবুয়তের প্রতি ঈমান আনেন। সুবহানাল্লাহ। এই প্রসঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যাকে ইসলামের দাওয়াত দিয়েছি একমাত্র আবু বকর ছাড়া প্রত্যেকের মধ্যে কিছু না কিছু দ্বিধার ভাব লক্ষ্য করেছি। এভাবে আবু বকর হলেন বয়স্ক আজাদ লোকের মধ্যে প্রথম মুসলমান। দাওয়াতি কাজ: মুসলমান হওয়ার পর ইসলামের ভিত্তি সুদৃষ্টি করার লক্ষ্যে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতি কাজে। আজকের পর্ব এই পর্যন্ত। দ্বিতীয় পর্ব দেখার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আপনাদের ভিডিওটি এত সময় দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।